আমার পরনের কাপড় দিয়ে যদি আপনি ইসলাম বিবেচনা করেন, এটা ধর্ম হতে পারে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যাংকের টাকা আত্মসাৎ করে, তাদের কি আপনি মুসলমান দাবি করতে পারেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেশের মানুষের অর্থ সম্পদ সবকিছু লুণ্ঠন করে দিয়ে, দেশের মানুষের রক্ত চুষে, মাংস ছিঁড়ে, কঙ্কাল কঙ্কাল বাদে আর কিছু না রেখে তাদেরকে পথে ঘাটে নিক্ষেপ করে দিয়ে গিয়েছে, তাদের কি আপনি মুসলমান বলতে পারেন? ইসলামের যে শাশ্বত মহিমাময় রূপ, এটা খালি লেবাস দিয়ে হয় না। আমার আপনার আকীদাগত নানা ধরনের ভিন্নতা থাকতে পারে, প্রত্যেকটি বাড়িতে ইসলামের এবং ইসলামের মূল্যবোধের, কোরআন হাদিসের ভিন্ন ভিন্ন নানা ধরনের বিশ্লেষণ থাকতেই পারে। কিন্তু তার মানে এই নয় আপনি সুন্নি বলে, আপনি দেওবন্দি বলে, আপনার সালাফি আকীদায় বিশ্বাসী বলে এক অপরকে নিশ্চিহ্ন করবেন, নির্মূল করবেন। আমি আলেম সমাজের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, বিভাজিত হয়ে দেশটাকে আরেকবার ধর্মের নামে, বিশেষ করে এখন মুসলমানদের ভিতরে দয়া করে বিভাজন সৃষ্টি করেন না। আমরা এক কলেমায় বিশ্বাস করি, আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আমরা এক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমরা জানে প্রাণে আমরা ভালোবাসি, এবং সেই আলোকে ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী দিনে আসলেই যদি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, সমাজের যত দুর্গন্ধওয়ালা এই রাজনৈতিক চর্চাগুলো রয়েছে, অতীতের যত ধরনের জঘন্যতম যত চর্চা রয়েছে, জমি দখল থেকে শুরু করে, ব্যবসা দখল থেকে শুরু করে, মানুষের অর্থ আত্মসাৎ থেকে শুরু করে, যেখানে মানুষ 2 বেলা ঠিক করে খেতে পারে না, এক বেলা অনেকে হিমশিম খায় ভালো করে খেতে। মানুষ মাংস তো অনেক আগে ছেড়ে দিয়েছে, গরুর মাংস তো অনেক দিন আগেই তো ছেড়ে দিয়েছে, যেখানে মুরগি কিনতে পারে না, ডিম খেতে পারে না ঠিকভাবে, এখন সবজি কিনতে পর্যন্ত হিমশিম খায়। এই যে বর্তমানে যে অবিচারগুলো রয়েছে বাংলাদেশে, মানুষ হত্যা তো এক জিনিস, গুম খুন এক জিনিস, কিন্তু আমি মনে করি এর এর থেকে আরো ভয়ঙ্কর যে অন্যায় এখনো চলে যাচ্ছে, সেটা হচ্ছে আজকে আমাদের এই তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে নীল নকশার মাধ্যমে তাদের ভবিষ্যৎ, তাদের মান সম্মান ইজ্জত পর্যায়ক্রমে, তাদের শিক্ষার মেরুদণ্ড, তাদের কর্মসংস্থান, একটা ব্যবসা বাণিজ্যের একটা ভবিষ্যৎ পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে সম্পূর্ণভাবে ধ্বংস করা হচ্ছে।